নমস্কার। কলকাতা বইমেলার মাঠে রেডিও নিউ টাউনের স্টল 301 নম্বর 6 নম্বর গেট দিয়ে ঢুকেই আমরা রেডিও নিউ টাউন রয়েছি এবং আপনারা জেনেই গেছেন এতক্ষণে আমাদের তরফ থেকে অনেক ভিডিও উপহার পেয়েছেন আপনারা। বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন অনুষ্ঠান আপনাদের জন্যেই আমরা সাজিয়ে এনেছি। আজকে তেমনই একজন প্রতিভাবান লেখক, তরুণ লেখক আমার সঙ্গে রয়েছেন, কবি তানিয়া চক্রবর্তী। তানিয়া, আপনাকে অনেক ধন্যবাদ রেডিও নিউ টাউনের স্টলে আসার জন্য। কলকাতা বইমেলা 2024 আমরা জানি যে আমাদের কাছে, আমরা যারা বই পড়তে ভালোবাসি কিংবা যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের কাছে কলকাতা বইমেলা একটা অন্য রকমের উন্মাদনা। আপনি কি বলবেন এই উন্মাদনা সম্পর্কে? হ্যাঁ, কলকাতা বইমেলা একটা বিশাল উন্মাদনা। তার কারণ হচ্ছে যে আমি তো আমার ছোটোবেলাটা থেকে বলছি, ছোটোবেলার যাপন থেকে এখনকার যাপন। এই কোভিড গেল, কোভিড যাওয়ার পর এই যে রেশটা কাটলো এবং আর্থসামাজিক পরিস্থিতিটা যেই ঠিক হলো, সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ পাগলের মতো ছুটছে। আমরা ভাবছি যে এআই এসছে, ইন্টারনেট এসছে, কিন্তু এই যে বইয়ের গন্ধে গন্ধে থাকা, বইয়ের কাছাকাছি থাকা, যারা একটু বই বিমুখ, তারা ওই যে বলে না, কিছু সংস্পর্শে থাকলে মানুষ তার দ্বারা প্রভাবিত হতে শুরু করে। আমার মনে হয় যারা বিমুখ তারাও বইয়ের দিকে এখানে প্রচণ্ড পরিমাণে ফিরে আসবে। এই যে সমাগমটা, এই যে বইয়ের সঙ্গে একটা অদ্ভুত আনন্দ জড়িয়ে, বই যে শুধু গম্ভীর কেন অনেক মানুষের ধারণা আছে বই মানে একটা গাম্ভীর্য, কিন্তু বই মানে যে বিশাল আনন্দ, সেটা বইমেলা তার প্রমাণ দেয়। তো আমরা বছরের পর বছর ধরে আসছি, অনেক ছোট থেকে আসা, আমি বিদেশেরও 2-1টা বইমেলায় অ্যাটেন্ড করেছি। তারপরেও আমার মনে হয় কলকাতা বইমেলার নস্টালজি হচ্ছে মাটির সঙ্গে মেশা। এই যে কেউ বলছে যে আমি বইমেলায় যাচ্ছি, আমার ধুলোয় ডাস্ট অ্যালার্জি হয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু তবুও আমি বইমেলায় যাব। তো এটা হচ্ছে বইমেলার একটা ইউএসপি, আলাদা আনন্দ। আমরা জানি যে বইমেলা ধুলো গার্গী শ্রেয়সী, আমরা এই বিষয়ের সাথে পরিচিত। আচ্ছা তানিয়া, আপনার লেখা তো অনেক দিন থেকে, মানে কবিতার সঙ্গে বেড়ে ওঠা, কবিতার যাপন, সেটা তো আজকের নয়, বেশ কয়েক বছরের। সেই যাপন থেকে এই যে আজ অবধি 2024-এ আমরা জানি কলকাতা বইমেলায় আপনার নতুন বই প্রকাশিত হয়েছে। এই যে যাপনটা, কবিতা যাপন, এই যে দীর্ঘ পথ চলা, কি বলবেন এই পথ চলা নিয়ে, এই কবিতা যাপন নিয়ে? এই পথ চলা নিয়ে এটাই বলার যে আসলে পথ তো আমি চলতে মানে আমি যেহেতু প্রাণ, আমাকে সারভাইভ করতেই হবে, আমি বাঁচবই, আমার প্রাণ চলতেই থাকবে। কিন্তু কবিতার সঙ্গে যে সংস্পর্শটা তৈরি হয়েছে বা সম্পর্কটা তৈরি হয়েছে আমার ক্ষেত্রে অন্ততপক্ষে, সেটা কোনো পরিকল্পিত মানে জায়গা থেকে নয়। আমি একেবারেই মানে বলা যায় আকাশ থেকে শব্দ পেয়েছির মতোই আমার জীবনে এসছে কবিতা। তো আমি বুঝতে পেরেছি যে শব্দ হচ্ছে আমার সঙ্গে এত সম্পর্কিত যে আমার জীবন যেভাবে বাঁক নেবে, শব্দ সেভাবে বাঁক নেবে। যেমন গত 3-4 বছর আমি কম লিখেছি, কম থেকেছি ভার্চুয়ালি, কিন্তু তাতে আমার কবিতার ভাষা বা কবিতার থেকে বিচ্যুতি তা কিন্তু হয়নি। ঠিক 4 বছর পরে আমি আমার বই যখন বেরোলো, তখন আমি দেখলাম আমি সেই এক ছোটোবেলার কবিতার মধ্যেই আছি। হ্যাঁ, যাপন তো বদলায়, কিন্তু এই কবিতার সঙ্গে যাপনের একটা মজা আছে। যখন মানুষ শুধু যাপন করে জীবনের সঙ্গে, তখন সেটা একটা চলতে হবে, একটা অব্লিগেটরি প্রসেস। কিন্তু যখন কবিতার সঙ্গে থাকি, তখন মনে হয় আমার একটা মানে রেচন ঘর আছে, তো সেটা একটা আলাদা আনন্দ। একেবারেই তাই। আমাদের মানে ওই আমরা যেরকম খিদে পেলে খাবার খাই, সেরকম কবিদের খাবার মনে হয় আমার শব্দ, কবিদের শব্দ। ওই দেখবেন, আমরা এটা শুনেছি বহু বড় লেখক সাহিত্যিকদের, যে কবিতা না এলে কি একটা যেন অস্বস্তি হতে থাকে, কি যেন নেই। আবার যখন কবিতা আসে, ওই মন্ত্রশক্তির মতন কোন একটা মিরাকল যেন হয়ে যায়। তানিয়া, কলকাতা বইমেলা চলছে, আমরা জানি যে আমরা ওই প্রত্যেক বছর প্ল্যান করি, না বাড়িতে আর জায়গা নেই, এবার বাড়িতে প্রচুর বকাবকি খাবো, কিন্তু বই আর বাড়িতে আনবো না। কিন্তু যেই এই মেলার মাঠে ঢুকি, কি একটা জাদু হয়, প্রচুর বই নিয়ে একদম ওই পকেট শূন্য করে, ওই শূন্যের ভেতরে ঢেউ নিয়ে আমাদের বাড়ি ফিরতে হয়। এই বইমেলা থেকে আপনি কি বই সংগ্রহ করছেন, বা তরুণ লেখক হিসেবে, অগ্রজ লেখক, অগ্রজ সাহিত্যিক বা ক্লাসিক কি পড়ছেন? আপনাকে কোন লেখা আপনার লেখাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে? হ্যাঁ, এক হচ্ছে যে
নতুন যে বইপত্রগুলো বেরোচ্ছে তার মধ্যে এখনও সে আগেকার দিনে হতো, এখনও হচ্ছে লিটল ম্যাগাজিনে ছোটো 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 বই বেরোচ্ছে তরুণ কবিদের। আমি সেগুলোর দিকে প্রত্যেক বছর তাকিয়ে থাকি কাদের বই বেরোচ্ছে। আর উশুস আপনি যেটা বললেন যে প্রত্যেক বছর, এটা আমার সাথেও হয় যে আমি একটা বাজেট ঠিক করি যে এতটার মধ্যে বই কিনবো, আর বেশি নয়, জায়গাও নেই, আর পরে আবার নতুন কিছু আসতে পারে, বিশেষ বই কেনা হতে পারে, সেগুলো কিনবো, কিন্তু সেটা থাকে না। এমন একটা লোভ তৈরি হয় কোনো জিনিসপত্র কিনতে গিয়ে বা খাবার খেতে গিয়ে, একটা রসগোল্লা আর খাবো না, দুটো রসগোল্লা। বইয়ের ক্ষেত্রে মানে সেটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়। তো সেই অদ্ভুত একটা অনুভূতির মধ্যে দিয়ে, যাপনের মধ্যে দিয়ে আমি দেখেছি যে বইকে আটকানো যায় না। যারা বই প্রেমী তারা বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাঁচতে শুরু করে। আরেকটা বিষয় হচ্ছে নতুন তরুণদের ছোটো ছোটো যাদের বই তৈরি, মানে একদম একদম পাতলা 1 ফরমার 2 ফরমার যে বইগুলো, আমি সেই বইগুলোর দিকে খুব তাকিয়ে থাকি। কারণ একদম তরুণ ছেলে মেয়ে যাদের সবে লিটল ম্যাগাজিনে লিখছে, মানে আমরাও সেভাবে আমাদের ক্ষেত্রে হয়েছে, আমার নিজেরই শুধু বিঘে 2 থেকে পাতলা 1 ফরমার 2 ফরমার বই হয়েছে। তো ওগুলো মানুষের কাছে ক্রয়যোগ্য আর কি, সহজে মানুষ কিনতে পারে। তো সেই বইগুলো আমি খুব তাকিয়ে থাকি। যেমন বিজল্প থেকে এবার ছোটো ছোটো তরুণদের সব বই বেরিয়েছে পাতলা পাতলা, আমাদের থেকে পরে যারা লিখতে এসেছেন, আমি সেগুলোর দিকে তাকিয়ে সেগুলো সংগ্রহ করবো, এরম ইচ্ছা আছে। তারপর আমার নিজের ক্ষেত্রে অনুভূতি হচ্ছে যে ধরুন সারা বছর আমরা একটা বই ঠিক করে রেখেছি যে এই বইটা বা 2-3 বছরে এই 3-4টে বই আমি কিনবো আমার নিজস্ব আকাঙ্ক্ষার জন্য। কিন্তু বইমেলার মধ্যে একটা চূড়ান্ত হাতছানি আছে, মানে ওটা আপনাকে অদ্ভুতভাবে এত, মানে আপনি হয়তো বাউন্ডারির বাইরে চলে গেলেন, কিন্তু তা সত্ত্বেও আপনার মনে হবে আমি কিছু নিয়ে যাচ্ছি, আমি কিছু ভর্তি করে যাচ্ছি। মানে এই ভর্তির আনন্দটা এটা বোঝানো যাবে না, এটার জায়গায় আর্থসামাজিক জায়গাটা 0 হয়ে যায়। একেবারেই তাই। এবং এই কলকাতা বইমেলায় যেহেতু রেডিও নিউ টাউনের স্টল আছে, রোজই মেলায় আসছি, আমার মা প্রথমেই একদম সতর্কবাণী দিয়ে দিয়েছে, হ্যাঁ বই কিনবে কেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রেখো এবার বই কিনলে একটা বাড়ি কিনতে হবে। কবি তানিয়া চক্রবর্তীকে যখন সঙ্গে পেয়েছি তখন তার কয়েক লাইন কবিতা শুনবো না, এটা তো হতেই পারে না। আপনার লেখা, আপনার পছন্দের যে কোনো একটি কবিতা যদি আমাদের কয়েক লাইন একটু পড়ে শোনান। আমি এবছর আমার প্রায় লাস্ট 2019-এ আমার একটি কবিতার বই বেরিয়েছিল সিগনেট প্রকাশনী থেকে। তারপর 3-4 বছর লিখিনি তা নয়, মানে এখনও মানুষের একটা ধারণা হয়েছে যে ভার্চুয়ালি অ্যাক্টিভ না থাকলেও বোধহয় মানুষ থাকে না। কিন্তু আমি ওই ভার্চুয়াল থেকে একটু সরে গিয়ে একটু নিজের মতো করে লিখছিলাম বিবৃতে, কিন্তু ভার্চুয়ালে আসতেই হলো, আবার ফেসবুকে আসতে হলো, আবার মানে সেটা একটা অন্য অনুভূতি। তো এবছর 2টি প্রকাশনী থেকে আমার বই প্রকাশিত হয়েছে। কারিগর থেকে 284 কারিগরের স্টল নাম্বার। তো কারিগরের একটি কবিতার বই এবং একটি ছোট্ট গদ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। আর প্রকাশিত হয়েছে ভিরাসত আর্ট পাবলিকেশন থেকে একটি গদ্য গ্রন্থ। এই 3টে বই প্রকাশিত হয়েছে। তো আমি একটি ছোট কবিতা পড়ছি। মচকানো আঙুল। ভুল হলে কামড়াই সজোরে, পিঠ উবু হয়ে ইতিবাচক হাসে, আমি তবু তাকে অপমান শেখাই। এই একটি কবিতা। আর একটি কবিতা, ছোট্ট কবিতা পড়ছি। জ্ঞান আসে না, আসতে পারে না, মৃত্যুর ঠিক আগে আসে, যখন সময়ের গায়ে খরা আর আমরা জ্ঞানহীন ঘুমিয়ে পড়ি। অসাধারণ। আসলে কবির কাজই তো এই যে তিনি কয়েক শব্দ বলবেন এবং পাঠকের মনের ভেতর প্রায় কয়েক কোটি শব্দ জারিত হবে, এর নামই কবিতা। অনেক অনেক ধন্যবাদ তানিয়াকে। আরও অনেক কথা বলা যায়, আরও অনেক ক্ষণের কথা বলা যায়, কিন্তু যেহেতু বইমেলার মাঠে এদিক থেকে শব্দ ওদিক থেকে শব্দ, এবং তানিয়ার একটু পরে একটি জায়গায় কবিতা পাঠও রয়েছে, সেহেতু ওনাকে আর আটকাবো না। তবে আপনাদেরকে আটকে রাখবো আমাদের রেডিও নিউ টাউনের ইউটিউব চ্যানেলে, কারণ আপনাদের জন্য বহু কবি সাহিত্যিকদের তরফ থেকে বিভিন্ন কথা, বিভিন্ন সাক্ষাৎকার আপনাদের জন্য তৈরি হয়ে আসছে। তাই রেডিও নিউ টাউনের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং কান রাখুন রেডিও নিউ টাউনের অ্যাপে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে। তানিয়া, এই 2024-এর কলকাতা বইমেলায় আমাদের শ্রোতা দর্শকদের এবং সমস্ত পাঠককুলকে কি বলবেন? আমি এইটাই, মানে আমার এটা অনুভব হয়েছে আর কি ভেতর থেকে, সেটা হচ্ছে বই, মানে অনেকের হতে পারে যে খুব বড় বই পড়তে ইচ্ছে করে না, বা মানে সেইটা একটা ধৈর্যের প্রশ্ন। কিন্তু আমি বলবো যে বই, ছোট ছোট বইও পড়া উচিত। মানে যারা একদম বই থেকে দূরত্বে আছেন তাদের জন্য বই একটা অন্য বিকাশের সৃষ্টি করে। মানে ছবি বা সিনেমা আমি ডাইরেক্ট দেখছি, যা আমাকে প্রজেক্ট করছে আমি সেটাই দেখছি, সেটা ভাবছি, আমার চিন্তাধারা বা ভাবনার মধ্যে ব্যবধানটা কম। কিন্তু বই একটা সাইকোলজিক্যাল প্রসেস, মানে আমি বাইরেও দেখেছি, এই দিনে ওয়ার্কশপ হয়,
বই পড়ার পর আমার ভাবনার অনেক অনেক দিকগুলো আমাকে ক্রিয়েট করতে হয়। মানে সেখানে আমাকে খুব ছোট্ট পরিসর দেওয়া হয়েছে অজস্র ডাইমেনশনকে ভাবার। তো এটা একটা মস্তিষ্কের একটা চূড়ান্ত, আমার মনে হয় আমাদের মাথার বলে না যে মানুষ সব পারে, এ কথাটা কেন বলা হয়, কারণ আমাদের এত শক্তি আমরা জানি না সেটা বেসিক্যালি। তো ওইটাকে না আমার মনে হয় ওটাকে মানে পাক হয়, ওটার পাক চক্র চলতে থাকে বই পড়লে। তো আমার মনে হয় যারা একটু দূরত্বেও আছেন বইয়ের থেকে তাদেরকেও বলবো অল্প অল্প ছোটো ছোটো বই, মজার বই পড়তে থাকুন, আস্তে আস্তে নেশা হয়ে যাবে, সেই অল্প অল্প খেয়ে বেশি নেশার মতো। একেবারেই তাই। আর রেডিও নিউ টাউনের স্টলে এসে কেমন লাগলো? দারুণ লাগলো, বিশেষ করে 6 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে স্টলটা এবং উজ্জ্বল উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছে সমস্ত আওয়াজ এবং সমস্ত কিছুর মাঝেও এ তার নিজের আকর্ষণ একদম বিছিয়ে রেখেছে। তো সেটা আমি দেখেই আমি ঢুকতে পেরেছি, এটাতেই বুঝতে পেরেছি এর উজ্জ্বলতা আলাদা। তো খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর এই কথোপকথন। এটা একটা নতুন আনন্দ যে আমরা এখনও এর মধ্যে সজীব আছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা আপনাকে। আর তানিয়া যেটি বললেন, আসলে হয় কি, আমরা পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যাদের মধ্যে সম্পর্ক বিষয়টা আছে, অন্য কোনো প্রাণীর মধ্যে সম্পর্কের বিষয়টা এতটাও নয়। এবং আমাদের এই সম্পর্ক শুধু মানুষে মানুষে নয়, মানুষে বইয়েও হয়। আমরা যখন কোনো মানুষকে ফোন করে পাই না, কোনো মানুষের হাতটা ধরতে পারি না, আমরা খুব সহজে বইয়ের দুটো মলাট ধরতে পারি। এইভাবেই আমাদের জীবনে বই বন্ধু হয়ে যায়। সঙ্গে থাকুন রেডিও নিউ টাউনের।